আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেকে জানতে চাচ্ছিলেন যে বাসর রাত বা বিয়ের প্রথম রাতে সেক্স করার সঠিক উপায় বা পদ্ধতিগুলো কি কি। তো বন্ধুরা, চলে যাই মূল আলোচনায়। প্রতিটি ছেলে এবং মেয়ে যখন তাদের বিবাহ পরবর্তী যে জীবনে পা রাখেন এবং বিবাহের যে শুরুর দিনটা তাদের হয় সেটা হচ্ছে বাসরাত বা বিয়ের প্রথম রাত। এই রাতে আসলে কোন কোন পদ্ধতিতে সেক্স করা উচিত, পজিশনগুলো কেমন হওয়া উচিত, কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, অনেকেই আসলে এটা জানেন না বা অনেকে দেখা যাচ্ছে এটা জানা থাকে না। তো এই ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনি যখন বিয়ে করবেন, বাসর ঘরে আপনি যাবেন, তখন আপনার স্ত্রীর সাথে সেক্স করার পূর্বে যে বিষয়গুলো অবশ্যই আপনাদের করতে হবে বা সঠিক উপায়গুলো, তার মধ্যে প্রথম নম্বর বিষয়টি থাকে অনুমতি নেওয়া। এখন এই অনুমতির মধ্যে কিন্তু আবার দুইটি ভাগ আছে। একটা হচ্ছে যদি আপনি মুসলিম হন তাহলে এক ধরনের অনুমতি বা এক ধরনের পদ্ধতি, আর নন মুসলিম হলে আর এক ধরনের পদ্ধতি। যারা নন মুসলিম আছেন তারা জাস্ট এতটুকুন শুনলেই হবে যে আপনার স্ত্রী আসলে এখন আপনাদের সহবাস করার মতো পর্যায়ে আছে কিনা বা সহবাসটা করতে চায় কিনা, তার সম্মতি নেওয়াটা হচ্ছে সবচেয়ে প্রধান কাজ। কারণ আপনি বিয়ে করেছেন, এরপরেও যদি স্ত্রীর অনুমতি ব্যতীত তার ইচ্ছা নেই, অথচ আপনি জোর করে আপনি যাতে সেক্স করতেছেন বা আপনি সহবাসটা করলেন, তাহলে এটা কিন্তু ধর্ষণের পর্যায়ে চলে গেল। এজন্য অনুমতি নেওয়াটা সর্বপ্রথম আপনাদের জরুরি কাজ। আর যারা মুসলিম আছেন তারা অনুমতি নেওয়ার পাশাপাশি তারা যে কিছু করবেন, ধর্মীয় কিছু বিষয় থাকে, এগুলো পালন করতে হয়। যেমন দেখা যাচ্ছে যে স্ত্রীর মাথায় হাত দিয়ে একটু দোয়া করা, 2 রাকাত নফল নামাজ স্বামী স্ত্রী উভয় আদায় করা। এরপরে যে বিষয় থাকে, সহবাস যখন শুরু করবেন তখন ছোট্ট একটি সূরা আছে, এই সূরাটা পাঠ করে সহবাসটা শুরু করা। এটা হচ্ছে মুসলিম হলে তাদের এটা করতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কিছু প্রোটেকশনের ব্যবস্থা করা। আমরা দেখা যায় যে যে সকল ছেলে মেয়ে তাদের অ্যারেঞ্জ ম্যারেজ বলে থাকি, বা অর্থাৎ ফ্যামিলিগতভাবে যে বিয়েটা হয়ে থাকে, দেখা যাচ্ছে যে বিয়ের আগে হয়তো মেয়েটা ছেলেকে চিনতো না বা ছেলেটা মেয়েটাকে চিনতো না। এখন এরকম একটা অবস্থা যখন তাদের বিয়ে হয় তখন আসলে তারা অতটা ফ্রি হন না, যার কারণে তারা কি বাচ্চা নিবেন কি নিবেন না, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কোনো বিষয় থাকবে কিনা, এই ধরনের কথাবার্তা বলার সুযোগ তেমনটা থাকে না। এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি এমনটা হয় যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা আপনি বিয়ের অন্তত 2-1 বছর পরে বেবি নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই সহবাসের শুরুতে আপনাদের একটা প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। তবে এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় কন্ডম। কিন্তু কন্ডমটা আসলে এটা অনেকেই বলতে গেলে 99% দম্পতি তারা এটা ব্যবহার করতে চান না। কারণ জীবনের প্রথম স্পর্শ, প্রথম ছোঁয়া, প্রথম ভালো লাগাটা আসলে অনুভূতিটা কেমন, ন্যাচারাল অনুভূতিটা কেমন, এটা নেওয়ার জন্য কিন্তু আসলে ম্যাক্সিমাম দম্পতি তারা কন্ডম ইউজ করতে চান না। কারণ কন্ডম ইউজ করলে আসল যে অনুভূতি, এটা কিন্তু সত্যিকার অর্থেই পাওয়া যায় না। এই কারণে যেটা করতে হবে, আপনি অবশ্যই যদি এমনটা হয় যে আপনার স্ত্রীর কারো থেকে আপনি জেনে নিতে পারেন যে আসলে তার এখন সেফ টাইম চলতেছে কিনা বা গ্রিন টাইম চলতেছে কিনা, অর্থাৎ মাসিক চলে যাওয়ার 21 দিন পরে এসে আছে কিনা, যে এখন বীর্য ভিতরে দিলে বাচ্চা কনসেপ্ট করার সম্ভাবনা নেই, এমন একটা অবস্থায় আছে, নাকি তার মাসিক চলমান, নাকি মাসিক যাওয়ার মাসিক কয়েকদিন আগে গিয়েছে। এই বিষয়গুলো দেখা যাচ্ছে মেয়ের যে ভাবি বা দাদি তাদের থেকে আপনি জেনে নিতে পারেন। জেনে নিয়ে কিন্তু আপনারা সহবাসটা করতে পারেন। আর যদি এমনটা হয় যে না, আপনার জানার সুযোগ নেই, সেক্ষেত্রে আপনি সরাসরি স্ত্রীর কাছ থেকে জানতে হবে যে তার পিরিয়ডটা কতদিন আগে গিয়েছে। এবং এই ক্ষেত্রে যেটা করতে পারেন, দেখা যাচ্ছে দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনি ন্যাচারাল যে অনুভূতি নেওয়ার জন্য সরাসরি দেখা যাচ্ছে সেক্স করতে পারেন ভিতরে বীর্যপাত করার পরে, পরবর্তীতে আপনি তাকে একটা ইমার্জেন্সি পিল খাওয়াতে পারেন। এবং যদি এটা না চান তাহলে যেটা করতে পারেন, দেখা যাচ্ছে বাইরে বীর্যপাত করতে পারেন, অথবা আপনি সহবাসটা শুরু করলেন স্বাভাবিকভাবেই, কিন্তু যখন বীর্যপাত ঘটবে তার আগে আপনি চাইলে কন্ডম ইউজ করতে পারেন। তবে যদিও এটা খুব জটিল বিষয়, যেহেতু বিয়ের প্রথম রাত, এই সময়টা দেখা যায় ম্যাক্সিমাম পুরুষ তাদের দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলেন, কারণ তারা অনেকটা এক্সাইটেড থাকেন, অনেকটা তারা দেখা যাচ্ছে যে আগ্রহ থাকে তাদের মধ্যে যে এটা কেমন যেন একটা অনুভূতি আমি পাবো। মেয়েদেরও সেম অবস্থা থাকে, যার কারণে এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয় যদি আপনি জন্ম নিয়ন্ত্রণ যে কোনোটা ইমার্জেন্সি পিল এটা খাওয়াই নেন সহবাসের পরে গিয়ে, এটা সবচেয়ে ভালো। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, ইমার্জেন্সি যে পিলগুলা, এটা আপনি বাসরাতে ওই সময়ের জন্য প্রযোজ্য হলেও পরবর্তীতে এটা না খাওয়ানোই ভালো। কারণ এটা যখন আপনি নিয়মিত খাওয়াবেন, মাঝে মাঝে খাওয়াবেন, তখন আপনার স্ত্রীর পিরিয়ডের যে রেগুলারিটি এটা মেনটেন করবে না, বা মিনিস্ট্রেশন যেটা আমরা বলে থাকি ইরেগুলার মিনিস্ট্রেশন, অর্থাৎ অনিয়মিত মাসিকে সমস্যা দেখা দেবে, যার কারণে পরবর্তীতে বাচ্চা নিতে চাইলেও বাচ্চা কনসিভ করবে না। এই জন্য বাসরাতে ইমার্জেন্সি পিল খাওয়ালেও
বা বাসরতে পরে ইমার্জেন্সি পিল খাওয়ালেও পরবর্তীতে এটা না খাওয়ানোই ভালো। এরপরে দেখা যাচ্ছে আপনার স্থায়ী কোনো পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে আপনার প্রোটেকশনের বিষয় গেল। এবার আসি ৩য় নম্বর বিষয়, যে সহবাসটা যখন শুরু করবেন তখন কোন পজিশনগুলো আসলে আপনাদের অ্যাপ্লাই করা উচিত। স্বাভাবিকভাবে একটা বিষয় আপনাদের বলবো, সেটা হচ্ছে যেহেতু বিয়ের প্রথম রাত বা বাসর রাত, যেহেতু আপনার স্ত্রী আগে পরে কোনো পুরুষের সংস্পর্শে হয়তো যায়নি, আপনি তার জীবনে প্রথম পুরুষ, তো সেক্ষেত্রে যেটা করতে হবে, কোনো এলোমেলো পজিশনে যাওয়া যাবে না। বাসর রাতে যেটা করবেন সবচেয়ে বেস্ট হচ্ছে মিশনারি পজিশন, অর্থাৎ স্ত্রী আপনার নিচে থাকবে, আপনি স্ত্রীর উপর উঠে খুব সফটলি স্লোলি সহবাসটা শুরু করতে হবে। আপনি যদি এই অবস্থা দেখা যায় ডগি স্টাইল করতে চান, অথবা যদি টপ আপ পজিশন, গার্ল টপ আপ পজিশন আমরা বলে থাকি, অর্থাৎ স্ত্রীর উপরে থাকবে আপনি নিচে থাকবেন, এই সমস্ত পজিশন করতে গেলে কিন্তু অনেক ধরনের বিপদ ঘটার সম্ভাবনা থাকবে, যেহেতু প্রথম রাত। এর জন্য যেটা করতে হবে, খুব সুন্দরভাবে একেবারে মিশনের যে পজিশনটা আছে এটা দিয়ে শুরু করতে হবে, এবং পেনিসটা প্রবেশ করার ক্ষেত্রে কিছুটা বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথম নাম্বারটা হচ্ছে স্ত্রীকে উত্তেজিত না করেই তার ভ্যাজাইনাতে, শুষ্ক ভ্যাজাইনাতে পেনিসটা প্রবেশ করানো যাবে না। তাহলে দেখা যাচ্ছে যে ভ্যাজাইনাটা ফেটে যেতে পারে, এবং ফেটে গিয়ে ছিঁড়ে যেতে পারে। পরবর্তীতে ডাক্তারের কাছে নিয়ে এখানে সেলাই দেওয়ার প্রয়োজন হতে পারে, যার কারণে এরকম বোকামি করা যাবে না। আর একটা বিষয় হচ্ছে যে প্রথমত আপনি দীর্ঘ সময় স্ত্রীকে পোরপেলে করুন, আদর চুম্বন মর্দন করুন। এরপর যখন স্ত্রী এক্সাইটেড হবে, যখন আপনি অনুভব করতে পারবেন যে আপনার স্ত্রী ভ্যাজাইনা দুইটা দেওয়াল কামড় সে ভিজে একবার রসালো সিক্ত অবস্থা চলে আসছে, এরপরে পেনিসটা দিয়ে আলতোভাবে স্পর্শ দিন, ঘর্ষণ দিন, এবং আস্তে আস্তে করে আপনি ভিতরে প্রবেশ করার চেষ্টা করুন। কোনো অবস্থাতেই হঠাৎ করে যে এই পেনিসটা জোরে চাপ দিয়ে এটা প্রবেশ করানো যাবে না, এটা করা বোকামি। এতে পরবর্তীতে মারাত্মক ক্ষতি হতে পারে। এবং একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আপনি তাকে বিয়ে করেছেন, স্ত্রী হিসেবে সে আপনার জীবনে আসছে, সে তো চলে যাচ্ছে না, সে তো আপনার জীবনে থাকতেছে। আপনি তো তাকে টাকা দিয়ে ভাড়া করে আনেননি, যে আপনার এত তাড়াহুড়া কিসের। খুব সাবধানতা অবলম্বন করে প্রথম সহবাসটা শুরু করতে হবে। প্রথম সহবাসে কোনো অবস্থায় তড়িঘড়ি করা যাবে না। আর এর পাশাপাশি কিছু মেডিসিনের প্রোটেকশন রাখতে হবে। যেমন সহবাস করার পরে দেখা যাচ্ছে যে স্ত্রীর শরীরে হালকা জ্বর জ্বর অনুভব হতে পারে, তার গ্যাস বা অ্যাসিডিটি বৃদ্ধি পেতে পারে, তার ক্ষুধা লাগতে পারে। এই জন্য যে কাজগুলো করবেন, অবশ্যই তাকে সহবাসে পূর্বে দেখা যাচ্ছে একটা যে কোনো গ্যাস্ট্রিকের ওষুধ এটা খাইয়ে নিতে পারেন, বা খাওয়ার কথা বলতে পারেন, অথবা এটা কাছে রাখতে পারেন। সহবাসের পরে যখন তার একটু গ্যাসের বা অ্যাসিডিটির প্রবলেম মনে হবে, তখন একটা অ্যাসিডিটি মেডিসিন খাওয়াই দিলেন। একটা নাপা বা প্যারাসিটামল জাতীয় মেডিসিন আছে, এগুলো খাইয়ে দিতে পারেন। হালকা ক্ষুধা লাগলে ক্ষুধা দেখা যাচ্ছে হালকা কোনো খাবার রাখতে পারেন। এই বিষয়গুলো মাথায় রেখে প্রথম সহবাসটা শুরু করতে হবে। এবং আপনি যদি ধৈর্য সহকারে সুন্দরভাবে সফটলি এবং স্লোলি সহবাসটা করেন, এই বিষয়গুলো মেনটেন করেন, তাহলে দেখা যাবে প্রথম রাত বা বিয়ের যেমন বলি বাসর রাত, এটা অনেকটা সুন্দর, মধুময় এবং অনেকটা আনন্দময় হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।